আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দ্য লস্ট সিটি অফ ওয়ার্ল্ড, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া শহরগুলো নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করছি। আজ শুরু করছি প্রথম পর্ব। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তেইউনা সিটি, কলম্বিয়া। তেইউনা কলম্বিয়ার একটি প্রাচীন শহর, যা সিয়েরা নেভাদা দে সান্তা মার্তার গভীর জঙ্গলে অবস্থিত। এই স্থানটি হারানো শহর নামেও পরিচিত। এটি প্রায় 800 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এবং এটি টাইরোনা জাতিগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এটি ইনকা সভ্যতার মাচু পিচুর চেয়েও প্রাচীন। এই শহরটি 1972 সালে পুনরায় আবিষ্কৃত হয়। স্থানীয় খননকারীরা প্রথমে এখানে সোনা ও প্রত্নতাত্ত্বিক সামগ্রী খুঁজে পায়। তেইউনার স্থাপত্য বেশ চিত্তাকর্ষক। এখানে পাথরের তৈরি সিঁড়ি, চওড়া টেরেস এবং বিভিন্ন আবাসিক ও ধর্মীয় স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে। এটি প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত এবং এখানে পৌঁছানোর জন্য 4 থেকে 6 দিনের ট্রেকিং করতে হয়। এই স্থানটি টাইরোনা জাতিগোষ্ঠীর প্রাচীন ইতিহাস এবং সাংস্কৃতিক আচার আচরণ ও তাদের জীবনধারার উপর আলোকপাত করে। তেইউনা কলম্বিয়ার ঐতিহ্য, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ নিদর্শন। এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং একটি জীবন্ত ইতিহাস ও ঐতিহ্য যা স্থানীয় জনগোষ্ঠীর সাথে গভীরভাবে জড়িত। সিগিরিয়া শ্রীলঙ্কার এক বিস্ময়কর স্থাপত্য নিদর্শন, যা সিংহশিলা নামেও পরিচিত। এটি শ্রীলঙ্কার একটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি ম্যাটালে জেলার কাছে অবস্থিত এবং শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। সিগিরিয়া ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়েছে। সিগিরিয়া হল রাজা কাপ্পসের রাজধানী। সিগিরিয়া শহরটি 477 থেকে 495 খ্রিস্টাব্দে রাজা কাশ্যপ নির্মাণ করেন। তিনি এটিকে তার রাজকীয় প্রাসাদ এবং দুর্গ হিসাবে ব্যবহার করেছিলেন। রাজা কাশ্যপের পর সিগিরিয়া একটি বৌদ্ধ মঠে রূপান্তরিত হয়, যা অনেক শতাব্দী ধরে সক্রিয় ছিল। সিগিরিয়ার প্রধান আকর্ষণ হল সিংহের প্রবেশপথ। সিগিরিয়ার নাম হল সিংহশিলা, যা সিংহ আকৃতির একটি বিশাল প্রবেশপথ থেকে এসেছে, যদিও এখন সিংহের কেবল পায়ের অংশটিকেই টিকে আছে। সিগিরিয়ার ভেতরে দেয়ালে অসাধারণ চিত্রকর্ম এবং ভাস্কর্য রয়েছে, যা সিগিরিয়া মেইডেন্স নামে পরিচিত। এগুলি শ্রীলঙ্কার প্রাচীন শিল্পের এক উজ্জ্বল উদাহরণ। সিগিরিয়ায় পানি ব্যবস্থাপনা একটি জটিল স্থাপত্য শৈলী বিবরণ দেয়। সিগিরিয়ায় জটিল পানি ব্যবস্থাপনার মধ্যে আছে ঝর্ণা, পুকুর এবং জলাধার। শিলার শীর্ষে রয়েছে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, যা থেকে চারপাশের বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। সিগিরিয়ার শীর্ষে ওঠা একটি চ্যালেঞ্জিং কিন্তু উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা। সিগিরিয়া শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শনই নয়, এটি শ্রীলঙ্কার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রকৃতির
সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন। চীনের শিয়াসুই এর বুদ্ধ মূর্তি এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। শিয়াসুই চীনের একটি ঐতিহাসিক স্থান, যেখানে একটি প্রাচীন বুদ্ধ মূর্তির সন্ধান পাওয়া গেছে। যদিও শিয়াসুইয়ের বুদ্ধ মূর্তি সম্পর্কে বিশ্বব্যাপী বিস্তারিত তথ্য সীমিত। এটি পাথরের খোদাই করা এবং বুদ্ধের শান্ত ও ধ্যানমগ্ন চিত্র তুলে ধরে। শিয়াসুই চীনের প্রাচীন বৌদ্ধ কেন্দ্রগুলোর মধ্যে একটি। বুদ্ধ মূর্তিটি সম্ভবত তাং রাজবংশ 618 থেকে 907 খ্রিস্টাব্দ বা তার কাছাকাছি সময়ে তৈরি করে। বুদ্ধ মূর্তিটি কেবল একটি ধর্মীয় নিদর্শন নয়, বরং একটি সাংস্কৃতিক উত্তরাধিকার। শিয়াসুইয়ের বুদ্ধ মূর্তি চীনের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি উজ্জ্বল উদাহরণ। এটি কেবল একটি শিল্পকর্ম নয়, বরং প্রাচীন চীনা সমাজ ও সাংস্কৃতিক গভীর দর্শনের প্রতিফলন। যারা বৌদ্ধ ধর্ম ও চীনা ঐতিহ্যে আগ্রহী, তাদের জন্য শিয়াসুই অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। মাচু পিচু পেরুর আন্দিজ পর্বতমালার উপরে অবস্থিত একটি প্রাচীন ইনকা শহর। এটি ইনকা সভ্যতার সবচেয়ে বিখ্যাত নিদর্শনগুলোর মধ্যে একটি এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এই স্থানটি প্রায় 1450 সালে নির্মিত হয়েছিল এবং এটি হারানো শহর নামেও পরিচিত। মাচু পিচু ইনকা সাম্রাজ্যের শাসক পচাকুতি দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি রাজকীয় আবাসস্থল এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। 1911 সালে হাইরাম বিংহাম নামক একজন আমেরিকান ইতিহাসবিদ মাচু পিচু পুনরায় আবিষ্কার করেন। স্প্যানিশ উপনিবেশবাদীরা ইনকা সাম্রাজ্য দখল করার পর মাচু পিচু ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। পাথর খোদাই করে তৈরি করা বাড়ি, মন্দির এবং সিঁড়িগুলো ছিল অসাধারণ। ইনকারা কোনো মাটি বা সিমেন্ট ব্যবহার না করেও নিখুঁতভাবে পাথরগুলো সাজিয়েছিল। মাচু পিচুর ইতিহাস প্রকৃতি এবং স্থাপত্যের এক অসাধারণ মিলন। এটি শুধু ইনকা সভ্যতার প্রমাণ নয়, বরং মানবজাতির সৃজনশীলতার এক অনন্য উদাহরণ। পেট্রা নগরী জর্ডানের একটি প্রাচীন শহর, যা বিশ্বের 7টি নতুন আশ্চর্যের একটি। এটি মরুভূমির গোলাপি শহর নামেও পরিচিত, কারণ এখানকার স্থাপনাগুলো গোলাপি রঙের পাথরে খোদাই করা। ইউনেস্কো 1985 সালে পেট্রাকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছে। পেট্রা ছিল নবতীয় জাতির রাজধানী, যারা খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে এখানে বসতি স্থাপন করে। এটি তৎকালীন আরব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। পেট্রা নগরীতে মশলা, ধূপ, সোনা এবং রেশম বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এটি একটি প্রাসাদ সদৃশ সমাধি, যা গোলাপি রঙের পাথরে খোদাই করা। হেগরা, যা আল উলা বা মাদাইন সালেহ নামে পরিচিত, সৌদি আরবের একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। এটি নবতীয় সভ্যতার দ্বিতীয় বৃহত্তম শহর
এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। হেগরা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে গড়ে ওঠে এবং এটি প্রাচীন আরব অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। হেগরা নবতীয় জাতির একটি গুরুত্বপূর্ণ শহর, যারা পেট্রা থেকে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। এটি রোমান সাম্রাজ্য ও আরব উপদ্বীপের মধ্যে বাণিজ্য পথের সংযোগস্থল ছিল। এখানে ধূপ, মশলা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী আদান প্রদান হতো। খ্রিস্টপূর্ব 106 সালে রোমানরা নবতীয় সাম্রাজ্য দখল করে। এর ফলে হেগরায় রোমান স্থাপত্য ও সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। হেগরার প্রধান আকর্ষণ হল সমাধি স্থাপনা। হেগরায় 131টিরও বেশি পাথরে খোদাই করা সমাধি রয়েছে। প্রতিটি সমাধিতে জটিল নকশা এবং নবতীয় স্থাপত্য শৈলীর নিদর্শন দেখা যায়। প্রিয় বন্ধুরা, আজকের প্রথম পর্বে আমরা হেগরা নগরী পর্যন্ত দেখলাম। দ্বিতীয় পর্বে নাজকা রেখা পেরু থেকে শুরু করব। তো বন্ধুরা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।